ইনস্টাগ্রাম থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের ফলোয়ার্স বাড়িয়ে তাদের পেজ বা আইডিটা গ্রো করে। কিন্তু ইনস্টাগ্রামে তো কোনো মনিটাইজেশন অপশন নাই। ইউটিউবে এবং ফেসবুকে যেমন আমরা মনিটাইজেশন চালু করে অ্যাডভার্টাইজিং দেখানোর মাধ্যমে কিন্তু আমরা সেখান থেকে টাকা বা ইনকাম করে থাকি। আমারও মেইন সোর্স হচ্ছে ইউটিউব থেকে কিন্তু আমার পেমেন্ট আসে। মানুষ ইনস্টাগ্রামে কেন এত আইডি গ্রো করে বা তাদের ফলোয়ার্স ফ্যান বাড়ায়? তো দেখেন, ইনস্টাগ্রামে ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে প্রথম ওয়ে হচ্ছে স্পন্সরশিপ। তো স্পন্সরশিপ আপনি কখন পাবেন? আপনার আইডি বা পেজে, মানে ইনস্টাগ্রাম আইডি বা পেজে অ্যাটলিস্ট 5K যদি ফলোয়ার্স থাকে, মানে 5,000 ফলোয়ার্স এর বেশিও যদি থাকে, তারপরে কিন্তু আপনি স্পন্সর পাবেন। হয়তো তখন কম রেটে স্পন্সরশিপে কাজ করতে হবে। যখন আপনাদের আইডি বা ইনস্টাগ্রাম পেজটা যখন গ্রো করবে, আস্তে আস্তে পপুলার হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেখান থেকে বেশি টাকা স্পন্সরশিপে পাবেন। তো আরো যে উপায়গুলো আছে সেগুলো সবকিছু ডিটেলসে আলোচনা করবো। আজকের ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনস্টাগ্রাম আইডি থেকে প্রথমটা যেটা বললাম যে স্পন্সরশিপের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। 5,000 ফলোয়ার্স এর মতো বা একটু এর উপরে হলেও আপনি স্পন্সরশিপ পাবেন। তো এখানে কিন্তু স্পন্সরশিপ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া বলতে এটা ইন্টারনাল না, এক্সটার্নাল, মানে বাহ্যিক যে ক্রাইটেরিয়া। আমরা যেরকম ফেসবুক আইডি বা প্রফেশনাল আইডি অনেক সুন্দর করে অপটিমাইজ করি বা ইউটিউব চ্যানেল অপটিমাইজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও ইনস্টাগ্রাম আইডিটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? ফেসবুকে যেমন আমরা প্রফেশনাল আইডিতে ট্রান্সফার করি নর্মাল অ্যাকাউন্ট, ঠিক সেরকম ভাবে সেটিংস এর মধ্যে গিয়ে আপনার জাস্ট পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এটা খুবই ইজি। তারপরে আপনার লোগো দিতে হবে, আপনার একটা ক্যাটাগরি চুজ করতে হবে। তো ক্যাটাগরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনার স্পন্সরশিপ আসবে। যে আপনি কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের রিলস আপলোড করেন, এখান থেকে সেই অনুযায়ী আপনাকে ব্র্যান্ডরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে স্পন্সরশিপ দেওয়ার জন্য। যেমন আমার ক্যাটাগরি হচ্ছে টেক, ঠিক আছে, টেকনোলজি রিলেটেড ক্যাটাগরি। তো আমি সাধারণত ইউটিউব আর্নিংস, ফেসবুক রিলেটেড আর্নিংস এবং বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও বানিয়ে থাকি। মানে টিউটোরিয়ালস পারপাস বা টেকনোলজি রিলেটেড পারপাসের সকল ভিডিও আমি বানাই। তো আপনারাও এরকম পছন্দ মতো আপনার একটা ক্যাটাগরি বা একটা নিশ সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আপনার ফ্যাশন, লাইফস্টাইল, মিউজিক, বা আপনার যদি কোনো পেটস থাকে বা পশু প্রাণী থাকে, যেমন বিড়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, সেই অনুযায়ী আপনার কিন্তু একটা সুন্দর নাম দিয়ে একটা পেজ বা একটা আইডি খুলতে হবে ইনস্টাগ্রামের, এবং সেটা অপটিমাইজ করতে হবে, প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তারপরে আপনি রেগুলার একটা একটা করে রিলস আপলোড করবেন, ফটো আপলোড করবেন, স্টোরি শেয়ার করবেন। এরকম করতে করতে টানা 3 মাস যখন আপনি প্রতিদিন একটা করে কিছু শেয়ার করবেন, তখন দেখবেন আপনার কিন্তু হচ্ছে ইনস্টাগ্রাম আইডিটি অনেক ফলোয়ার্স হয়ে গেছে। 5,000-এর বেশি ফলোয়ার্স হলে আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে, যদি প্রথম দিকে আপনি না পান, বিভিন্ন ওয়েবসাইটে আপনি রেজিস্টার করে কিন্তু আপনি স্পন্সরশিপ নিয়ে কিন্তু সেখানে কাজ করতে পারেন। এবং ইনস্টাগ্রামের স্পন্সরশিপ নিয়ে কিন্তু মানুষ লাখ লাখ টাকা, অনেক কোটি কোটি টাকাও মানুষ কিন্তু একটা স্পন্সরের পিছনে তারা খরচ করে বা ইনকাম করে। তো আপনারা কিন্তু এরকম স্পন্সরশিপ পেতে পারেন। তো 2 নাম্বার যেটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ইনস্টাগ্রামে আপনার যদি ফলোয়ার্স থাকে, অনেকগুলো ফলোয়ার্স থাকে বা লাখ লাখ ফলোয়ার্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফলোয়ার্সদের কাজে লাগিয়ে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু একটা স্মার্ট একটা টেকনিক বা ইনকাম করার একটা ওয়ে। সেটা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে কোনো একটা সাইটে গিয়ে অ্যাকাউন্ট করবেন। হতে পারে অ্যামাজন বিদেশি, যেটা ডলারে কিনতে, হতে পারে আলি এক্সপ্রেস, হতে পারে alibaba.com, বা হতে পারে আপনার বাংলাদেশের যে দারাজ কোম্পানি আছে, তো দারাজের বাংলাদেশের জন্য বাংলাদেশি কারেন্সিতে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেখানেও আছে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনার অপশন আছে সেখানে করার। সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানকার প্রোডাক্টের লিংক জাস্ট আপনার কমেন্টে দিয়ে দিবেন, আপনার স্টোরিতে দিয়ে দিবেন, আপনার প্রোফাইলের আইডিতে দিয়ে দিতে পারেন। সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্সরা অবশ্যই কিনবে। আপনি যদি লাইফস্টাইল নিয়ে কোনো ভিডিও বানান, যেমন জিন্স হতে পারে, শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু লাইফস্টাইল নিয়ে যারা কাজ করে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে যে আপনি কত নেবেন স্পন্সরশিপের জন্য, সেই অনুযায়ী কিন্তু আপনাকে তারা রেট দিয়ে দিবে, এবং আপনি সেই অনুযায়ী রিলস ক্রিয়েট করবেন অথবা পোস্ট ক্রিয়েট করবেন, করে কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডিতে দিয়ে দেবেন। এবং কোন স্পন্সরশিপের জন্য কত টাকা নিতে হয় বা কত ফলোয়ার্স এর জন্য কত টাকা নিতে হয়, এই বিষয়ে একটা ভিডিও আমি ডেডিকেটেড বানাবো। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া কোন স্পন্সরশিপের জন্য কত টাকা নেওয়া যুক্তিযুক্ত বা আমাদের জন্য বেটার, ফলোয়ার্স অনুযায়ী আমরা কত টাকা চার্জ করব, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো। এইভাবে আসলে স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণে আপনারা
টাকা জেনারেট করতে পারেন বা এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। আর ইনস্টাগ্রামে একটা বোনাস অপশন আছে মনিটাইজেশনের মতো, যেমন আমরা ফেসবুকে বোনাস পাই অনেকে, এখানেও কিন্তু একটা বোনাস সিস্টেম আছে। তবে এটা 3টা দেশের জন্য জাস্ট এক্সপেরিমেন্টাল হিসাবে এই প্রজেক্টটা লঞ্চ করছে। এক হচ্ছে সাউথ কোরিয়া, 2 নম্বর হচ্ছে ইউএস, আর 3 নম্বর হচ্ছে জাপান। তো এই 3টা দেশে জাস্ট এই অপশনটা চালু করছে। তো আস্তে আস্তে সকল দেশে বা সকল কান্ট্রিতে এরা পাবলিশড হবে এবং সবাই সেখান থেকে বোনাসও পাবে। তো তাদের মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া আছে সেখান থেকে সবকিছু মেনে আপনাদের রিলস আপলোড করতে হবে। তাহলে তারা যদি আপনাকে ইনভাইট করে, ইনভাইটের মাধ্যমে আপনি সেটা সেট আপ করে নিলে আপনি বোনাস পেতে থাকবেন এবং অনেকেই বোনাস পায় রিলস থেকে। তো যেটা কথা বলছিলাম যে ইনস্টাগ্রাম থেকে আমিও আগে জানতাম না আসলে এত পরিমাণে টাকা ইনকাম করা যায় এবং ফলোয়ার্স ভালো হলে সেখান থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণে টাকা ইনকাম করা যায়, অনেক সিস্টেমে টাকা ইনকাম করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, বিশেষ করে স্পন্সরশিপ। আর ইন্টারনাল যেটাই বললাম জাস্ট বোনাসের সিস্টেম আছে, তাও এখন আমাদের দেশে আসে নাই, ইন্ডিয়াতেই আসে নাই, তাহলে আমাদের দেশে কিভাবে আসে? ইন্ডিয়াতে আসলে তারপরেই আমাদের দেশে চলে আসবে। অবশ্যই আপনারা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। এবং ইনস্টাগ্রামে কিভাবে একটা প্রফেশনাল আইডি ক্রিয়েট করতে হয়, সেটা অপটিমাইজ করতে হয়, কিভাবে আপনার একটা যদি আগে অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে সেটা কিভাবে আপনি ট্রান্সফার করবেন প্রফেশনাল আইডিতে, সেটাও আমি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকু জানেন যে ইনস্টাগ্রামে কিন্তু আপনার অনেক কিছু সম্ভাবনা আছে। আপনি যদি ইউটিউবে গ্রো হতে অনেক লেট করে, ইউটিউবে সাবস্ক্রাইব হইতে অনেক সময় লাগে, ফেসবুকে আপনি সাকসেস হচ্ছেন না বা ফেসবুকে মোটামুটি হইছেন, তো আপনি ইনস্টাগ্রামটা চালু করে দেন বা ইনস্টাগ্রাম শুরু করে দেন। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাবেন এবং আর্নিং রিলেটেড ভিডিও, ইউটিউব রিলেটেড ভিডিও, ফেসবুক রিলেটেড ভিডিও এবং আরো নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাবেন। টেক রিলেটেড যারা কাজ করে তারা বিভিন্ন গ্যাজেটস এর স্পন্সরশিপ পায়, বিভিন্ন স্মার্টফোনের রিভিউ করার জন্য স্পন্সরশিপ পায়, বিভিন্ন আপনার স্মার্ট ওয়াচের রিভিউ করার জন্য পেমেন্ট পায়। তো আপনারা আপনাদের নিশ অনুযায়ী কাজ করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এআই দিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং স্পন্সরশিপ পাওয়ারও কিন্তু সম্ভাবনা খুবই কম। যারা ফেস সামনে রেখে কথা বলে বা ফেস রিভিল করে আপনার কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কিন্তু স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব যে যদি আপনারা পারেন, সম্ভব যদি হয়, তাহলে অবশ্যই আপনাদের ফেস দিয়ে সামনে এসে কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। এমনিতেও অনেকে পায়, বাট আমার সাজেশন থাকবে যে আপনারা ফেস রিভিল করে আপনার কন্টেন্ট বানান। তো আজকের ভিডিওতে আমি বোঝাতে চাইলাম যে ইনস্টাগ্রাম থেকে কি কি মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারেন এবং ইনস্টাগ্রামের ভবিষ্যৎ কি, বা এখান থেকে আসলেই ফলোয়ার্স গেইন করে যে ভালো পরিমাণে একটা আর্নিং করা যায়, এটা কিন্তু আজকে আপনাদেরকে ধারণা দিলাম। তো নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে কিভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে কোনো ধরনের সমস্যা পড়লে আপনারা জাস্ট সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।